আসসালামু আলাইকুম। মত প্রকাশ ৭১ চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুহাম্মদ ইকবাল হোসেন। দল গঠনের আগেই জোট গঠনের জন্য মরিয়া হয়ে উঠেছে ছাত্ররা। আবার সরকারে থেকে এই দল গঠন এবং সরকারি পৃষ্ঠপোষকতায় দল গঠন নিয়ে এই অভিযোগে সারা দেশে এখন তোলপাড় চলছে রাজনৈতিক মহলে। এখন জোট গঠনের জন্য কেন মরিয়া ছাত্ররা দল গঠনের আগেই, সেটি হলো এখনও পর্যন্ত ছাত্রদের যে পরিস্থিতি, তাতে সারা বাংলাদেশে তারা যে একটি আসন পাবে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে, এমন কিন্তু কোনো নিশ্চয়তা তৈরি হয়নি, বা তাদের দলীয় সাংগঠনিক কার্যক্রমেও সেটি কিন্তু ধরা দেয়নি, কিংবা সেটি কিন্তু মানুষের কাছেও তারা এখনও ওই পর্যন্ত গ্রহণযোগ্যতা কতটুকু রয়েছে সেটিও নির্বাচনও আসেনি, আর তারা সেটি প্রমাণও করতে পারেনি। তবে এখনও পর্যন্ত মানুষ মনে করে যে ছাত্ররা একটি আসন যে পাবে সেই অবস্থানেও তারা নেই। আর এই কারণেই হয়তো ছাত্ররা এই জোট গড়ার জন্য, জোটে আবদ্ধ হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা দেখেছি যে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, তার মানচিত্র নামের একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেইখানে কিন্তু তিনি সূত্রের বরাত দিয়ে বলেছেন যে এই ছাত্ররা এবং জামায়াত বিএনপির সাথে জোটবদ্ধ হতে বিএনপিকে 200 সিট, জামায়াত 50 সিট এবং ছাত্ররা এই 50 সিট নিবে। এই নিয়ে এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রস্তাব দিলে তিনি তা প্রত্যাখ্যান করেন। এখন প্রশ্নটা হলো, বিএনপি যেহেতু প্রত্যাখ্যান করেছে, তাহলে ছাত্রদের জোট বাঁধার আর জায়গা থাকে কোথায়? সেটি থাকে শুধুমাত্র জামায়াতের সাথে। এখন জামায়াতের সাথে জোট বেঁধে ছাত্ররা বাংলাদেশে বিএনপি, আওয়ামী লীগের মতো দলের সাথে, জাতীয় পার্টির মতো দলের সাথে এই ভোট যুদ্ধে নেমে সারা বাংলাদেশে একটি আসনও তারা অর্জন করতে পারবে কিনা, সেই নিয়ে কিন্তু সাধারণ মানুষের ভিতরে একটি শঙ্কা রয়েছে যে এটিও সম্ভব নয়। এখন ছাত্ররা যে এই সরকারের থেকে আবার সরকারের পৃষ্ঠপোষকতায় যে দল গঠন করবে, এই নিয়ে কিন্তু আমরা যে আলোচনা সমালোচনা শুনি, তার ভিতরে আমরা এই যেটি দেখেছি যে 1 ফেব্রুয়ারি 2025-এর ওই দিনেই কিন্তু আমরা দেখেছি যে যেই পরিমাণ আলোচনা বিগত দিনেও ছিল, কিন্তু শুধুমাত্র 1 ফেব্রুয়ারির ওই দিনের আলোচনাও যদি আমরা করে দেখি, তাহলে সমালোচনাটা কি তাহলে বোঝা যাবে। সেটি হলো, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু বলেছেন যে সরকারের সহায়তায় নতুন দল হলে জনগণ মানবে না। তিনি এর আগে কিন্তু তিনি বিবিসিকেও বলেছিলেন যে সরকার তার এই নিরপেক্ষতার ভূমিকা কিন্তু হারাবে, নিরপেক্ষ সরকার প্রয়োজন হবে, সেটিও কিন্তু বলেছিলেন। আমরা বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, তিনি কিন্তু সরকারের সমালোচনা করে বলেছেন রাষ্ট্র চলছে না। কেন চলছে না? নানান কারণ তিনি উল্লেখ করেছেন। বিএনপির আরেকজন স্থায়ী কমিটির সদস্য সেলিনা রহমান, তিনি কিন্তু বলেছেন, উপদেষ্টাদেরকে উদ্দেশ্য করে কিন্তু তিনি বলেছেন যে কথা বলবেন হিসাব করে, সরকারে থেকে দল করবেন সেটা হবে না। এখন আসি, কয়েকদিন আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু এই সরকারে থেকে যে দল করবে ছাত্ররা, সেই বিষয় নিয়ে কিন্তু তিনি বলেছেন। তিনি যেই কথাটি বলেছেন সেটি হলো, বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু বলেন যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠন হলে জনগণ হতাশ হবে। এখন প্রথমত, বিএনপি যদি সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার তথ্য ঠিক থাকে, তাহলে প্রথমত এই ছাত্রদের সাথে জোটবদ্ধ হতে তারা প্রত্যাখ্যান করেছে, আবার এই আসন ভাগাভাগিও প্রত্যাখ্যান করেছে। এখন আবার এই সরকারে থেকে সরকারি পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠন ছাত্রদের, সেটিরও বিরোধিতা করে আসছে। সব মিলিয়ে সারা দেশেই কিন্তু এই ছাত্রদের কার্যক্রম নিয়ে এখন একটি সমালোচনার সৃষ্টি হয়েছে। এখন দেখা যাক যে ছাত্ররা এই দল গঠনের আগেই যে জোট গঠনের পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে, সেটি কতটা সফলতার মুখ দেখে, নাকি এই আস্তে আস্তে এই ছাত্রদের দল আরও একটি নতুন সাংঘর্ষিক বা নতুন প্রতিদ্বন্দ্বিতা বা নতুন কোনো
ষড়যন্ত্রের কবলে পড়ে সেটিও কিন্তু দেখার বিষয়। সব মিলিয়ে ছাত্রদের দল গঠন এবং জোট গঠন কোন পর্যায়ে যায় সেটি দেখার অপেক্ষা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।